হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যারা আপনারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি। ভিডিওটি লম্বা করব না, ছোট্ট ভিডিও বানাবো। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এখানে 29 সেপ্টেম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল। তো এখানে বলা আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। তো এখানে দেখুন পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা। চলুন তাহলে দেখি কী কী পদ আছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী কী। তো প্রথম যে পদ একটা হচ্ছে হলো ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ আর ফ্লাইট স্টুয়ার্ডেস যেটা হচ্ছে নারী। এই যে কোনো একটাতে পুরুষ আর একটাতে নারী। তো দুটাতেই হচ্ছে হলো 25টা করে আছে পদ সংখ্যা। তো এখানে বেতন স্কেল হচ্ছে এটা হলো বেতন চতুর্থ প্রশাসন, যেটা হচ্ছে ওই বেতন স্কেল দেখুন 15,900 থেকে 38,400 এবং আনুষঙ্গিক ভাতা দিয়ে আছে, যেমন দেখুন উৎসব ভাতা আছে, এখানে আপনারা পাবেন। দেশে এবং বিদেশে প্রশিক্ষণ আছে এবং বিদেশে উন্নত মানের আবাসন এবং যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা পাবেন। আর 19 থেকে 25 বছর অ্যাফিডেভিট, যেটা হচ্ছে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সো এখানে বেতন স্কেলের পাশাপাশি আপনারা অন্যান্য অনেক সুবিধা দিয়ে এখানে বলা আছে, সেগুলো পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই বলা আছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমমান। এসএসসি এবং সমমানের ক্ষেত্রে এবং এইচএসসির ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। আর ডিপ্লোমাধারী ডিগ্রিদের ক্ষেত্রে হচ্ছে সিজিপিএ ন্যূনতম 2.8। উচ্চতার ক্ষেত্রে বলা আছে দেখুন 168 সেন্টিমিটার পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে 161 সেন্টিমিটার। ওজন এটা হচ্ছে হলো বিএমআই, যেটা একটা রেট বডি মাস ইন্ডেক্স, যেটা সেই ইন্ডেক্স অনুযায়ী 18.5 থেকে 25.0 এর মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সাঁতার যারা জানেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আর যারা চূড়ান্তভাবে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। চোখের দৃষ্টি 6/6 হতে হবে। চশমা গ্রহণযোগ্য না। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং এখানে বলা আছে যে বিদেশে শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি এবং অন্যান্য ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। এরপরে দেখুন জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 3 মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। এই পদের নিয়োগের ক্ষেত্রে আপনাদের হচ্ছে হলো এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে 3 মাসে একটা প্রশিক্ষণ হবে, সেখানে সফলভাবে সম্পূর্ণ করতে হবে। এখানে বলা আছে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। মানে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক। এটা সন্তোষজনকভাবে যদি আপনারা 3 বছর সম্পূর্ণ করেন, সেক্ষেত্রে 3 বছর মেয়াদে সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। 3 × 4 = 12, আর 12 বছর নবায়ন করতে পারবেন। দ্বিতীয় যেটা আছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে 12,000 বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদ আছে এখানে 5টি। এটা 30 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এছাড়া এখানে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর গ্রহণযোগ্য হবে। অবসরপ্রাপ্ত এনসিও ও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর সর্বোচ্চ বয়সসীমা। এখানে যেটা আবেদনের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে, সাথে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় হচ্ছে হলো আপনাদের সিজিপিএর অ্যাটলিস্ট 3 থাকতে হবে। অপারেটিং সিস্টেমে ইন্টারনেট ব্রাউজিংয়ের অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। আর উচ্চতার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চ।
আর ইংরেজি বলা এবং লেখার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। এটা ছিল আমাদের পদের বিস্তারিত। এখন চলুন দেখি আবেদন করার কী শর্তাবলী বা নিয়মাবলী। তো বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, এটা বলা আছে আগেই। আর এই যে এই শর্তটা দেখুন, 3 বছর চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন এবং 3 বছর চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীকরণ করা হবে। এটা হলো 2 নম্বর যেই পদটি আছে সেই জন্য। আর আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান তাহলে এই যে এই ওয়েবসাইটে আপনারা এটা পেয়ে যাবেন। আর এছাড়াও আপনারা এই যে এই ওয়েবসাইটে গেলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির PDF সাথে আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন। তারপরে আমরা ডেসক্রিপশানে আবেদন লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো আবেদন শুরু হয়ে গেছে 30 তারিখ থেকে, 30 সেপ্টেম্বর থেকে। আর আবেদন চলবে 29 অক্টোবর পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। ছবির ক্ষেত্রে এবং স্বাক্ষরের ক্ষেত্রে অন্যান্য আবেদনের মতোই। আর আবেদন ফিটা আপনাদের দেখাই। 1 নং পদে আবেদনের জন্য আপনাদের হচ্ছে 1115 টাকা এবং 2 নংয়ের জন্য আপনাদের প্রদান করতে হবে 335 টাকা। এছাড়া SMS এর মাধ্যমে যে আপনারা আবেদন ফি জমা দেবেন সেই সংক্রান্ত এখানে ডিটেলস বলা আছে। আর এই ছিল মোটামুটি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানানোর। সো আপনারা যারা করতে চান তাড়াতাড়ি করে ফেলান, যদিও সময় আছে 29 তারিখ পর্যন্ত। আর যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ভুলভ্রান্তি অবশ্যই জানাই দেবেন কমেন্ট সেকশনে। আজকের মতো এখানেই, খোদা হাফেজ, টাটা, বাই বাই।